বাথা ইসলামিক সেন্টার থেকে আমরা আজকে 28 জিলকাদা 1446 হিজরি রোজ সোমবারে শুরু করতে যাচ্ছি। শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রচিত কিতাবুত তাওহীদ আল্লাযী হুয়া হাক্কুল্লাহি আলাল আবিদ, এই গ্রন্থের 47তম অধ্যায়। এই অধ্যায় লেখক রাহিমাহুল্লাহ যে বিষয়টি ধরে তাওহীদকে সুসাব্যস্ত করতে যাচ্ছেন সেটা হলো বাবু ইহতিরামে আসমাইল্লাহি তাআলা ওয়া তাগয়িরিল ইসমে লিআজলি যালিক, যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সম্মান বজায় রাখা, আল্লাহর নামের সম্মান বজায় রাখা ও এর জন্যেই নাম পরিবর্তন করা। আল্লাহর সম্মান ক্ষুণ্ণ হয়, সম্মানে ব্যাঘাত ঘটে, এ ধরনের যদি নাম থাকে সেগুলা পরিবর্তন করা প্রসঙ্গে। তো এটা তাহলে আল্লাহর নামের সম্মান বজায় রাখা বলতে আল্লাহর সাথে নামের যেগুলা সম্পর্ক, সিফতের সম্পর্ক, এই নামে অন্যকে নামকরণ করা, এটাই হচ্ছে আল্লাহর সম্মানের হানি করা, মানহানি করা, বা এই জন্যে পরিবর্তন করে ফেলা। তাহলে কি জন্যে? এটা তাওহীদের সুসংরক্ষিত করার জন্যে, এটা তাওহীদকে যথাযথ সুপ্রতিষ্ঠিত করার জন্যে। যে এমন নাম রাখা হয়েছে যেটা আল্লাহর সিফত, যদি কোনো ব্যক্তির নাম রাখা হয় তখন আল্লাহর সিফতের সাথে সামঞ্জস্যতা, সাদৃশ্যতা, তারপরে অংশীদারিত্ব এসে যায়, তা আল্লাহর সম্মানের এখানে ব্যাঘাত ঘটে। তো তাহলে এখানে তাওহীদের সাথে আমরা স্পষ্ট সম্পর্ক বুঝতে পারছি আলোচ্য অধ্যায়ে। এবার আসেন, লেখক রাহিমাহুল্লাহ এই ক্ষেত্রে একটি হাদিস উপস্থাপন করেছেন, সেটা আমরা শুনবো। আন আবি শুরাই রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা ইউকান্না আবাল হাকাম ফাকালা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা হুয়াল হাকাম ওয়া ইলাইহিল হুকুম ফাকালা ইন্না কওমি ইযা ইখতালাফু ফি শাই আতাউনি ফাহাকামতু বাইনাহুম ফারাদিয়া কিলাল ফারিকাইন ফাকালা মা আহসানা হাদা ফামা লাকা মিনাল ওয়ালাদ ফাকুলতু শুরাই ওয়া মুসলিম ওয়া আব্দুল্লাহ قال فمن أكبرهم قلت شري قال فأنت أبو شري রাহু আবু দাউদ وغيره। আবু শুরাই একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন আন্নাহু কানা ইউকান্না, তিনি বলছেন যে তার কুনিয়াত ছিল, উপনাম ছিল আবাল হাকাম। আবুল হাকাম তার কুনিয়াত ছিল। কুনিয়াত বলা হয় কাউকে যদি ছেলের নামে বা বাবার নামে, মায়ের নামে ডাকা হয়, বা উমুকের বাবা, তারপরে উমুকের মা, আমাদের বাংলাতে এরকম, কিন্তু আরবিতে কি বলে? আবু আব্দুল্লাহ, তারপর উম্মে আব্দুল্লাহ বলে না? তো এগুলোকে বলা হয় কুনিয়াত বা উপনাম। তো এই শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার নাম ছিল কি আবা কুনিয়াত ছিল কি, উপনাম ছিল কি আবুল হাকাম। ফাকালা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাল্লাহা হুয়াল হাকাম, তুমি আবুল হাকাম হলে কেমনে? আল্লাহ হচ্ছে হাকাম, হাকাম মানে ফয়সালাকারী, আল্লাহ হচ্ছে হাকাম, আর তুমি আবুল হাকাম নিয়েছো, তাহলে কত বড় মারাত্মক, তাই না? তো ইন্নাল্লাহা হুয়াল হাকাম, আর নিশ্চয় আল্লাহই তো হাকাম, ওয়া ইলাইহিল হুকুম, আর আল্লাহর দিকেই ফয়সালা বর্তায়। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালাকারী, বান্দার মধ্যে দুনিয়া এবং আখিরাতে ফয়সালা কে করে? আল্লাহ। তো তুমি কেমনে আবুল হাকাম হলে? এরপরে শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, আবু শুরাই জবাব দিচ্ছেন যে কওমি ইযা ইখতালাফু ফি শাইইন আতাউনি ফাহাকামতু বাইনাহুম ফারাদিয়া কিলাল ফারিকাইন। আসলে যখন আমার গোত্রের লোকেরা পরস্পরে মতভেদ করে, ঝগড়া ফাসাদ করে, তখন তারা আমার কাছে আসে, আর আমি তাদের মধ্যে ফয়সালা করে দিলে তারা উভয় পক্ষ খুশি হয়ে চলে যায়। এ থেকে আমাকে বা আমার নাম বা উপনাম বা কুনিয়াত আবুল হাকাম হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আহসানা হাদা, বা তুমি যে সুন্দর কাজটাই করো, তোমার গোত্রের মধ্যে সুন্দর কাজটাই করো, ফামা লাকা মিনাল ওয়ালাদ,
তোমার তোমার সন্তানের অবস্থা কি? কয়টা সন্তান তোমার? কি সন্তান তোমার? তখন এই সুরাই আবু সুরাই বলছেন যে আমি বললাম সুরেশ, মুসলিম, আব্দুল্লাহ, 3টি ছেলে আমার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন ফামান আকবারুহুম, তাদের মধ্যে বড় কে? তো এই আবু সুরাই বলছেন আমি বললাম সুরেশ। সুরেশ হচ্ছে বড় ছেলে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন কি আনতা আবু সুরেশ, তুমি আবু সুরাই। হ্যাঁ, তুমি আবু সুরাই। আবু দাউদ এই হাদিসটি এসেছে এবং অন্য হাদিসও আছে। তাহলে এখান থেকে আমরা যা বুঝবো সেটা আমরা জেনে আমরা আজকের অধ্যায় শেষ করব। সমাজের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসেন এই হাদিস থেকে আমরা যেটা বুঝলাম যে আল্লাহর অবমাননা হয়, আল্লাহর মানহানি হয়, এরকম নাম রাখা হারাম। যেমন কাউকে এই যে আবুল হাকাম মানে ফয়সালাকারী, ফয়সালা এখানে আল্লাহ, তো মহা ফয়সালাকারী কে? আল্লাহ। তো ওটা আল্লাহর অবমাননা হলো না? হ্যাঁ। তো এটা দৃষ্টান্ত, এরকম যে নামে যে গুণে কাউকে ডাকলে, গুণান্বিত করলে, নামকরণ করলে আল্লাহর অবমাননা হয়, আল্লাহর সম্মানের ব্যাঘাত ঘটে, সেটা রাখা কি? সেটা কুনিয়াত হোক আর সেটা সরাসরি নাম হোক, সিফাত হোক, হারাম। হ্যাঁ। তো যেটাতে আল্লাহ অসম্মান বুঝাবে, অসম্মান বুঝাবে, এ ধরনের নামকরণ করা যাবে না, এ ধরনের কুনিয়াত বা উপনাম রাখা যাবে না। দ্বিতীয়ত যেটা বুঝলাম এই হাদিস থেকে যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নামের মধ্যে আল হাকাম একটি নাম, একটা সুন্দর নাম। তাহলে আব্দুল হাকাম রাখা যাবে, তাই না? আব্দুল হাকাম রাখা যাবে। তেমন তৃতীয়ত আমরা যেটা জানলাম যে এই যে পরস্পরের মধ্যে সংশোধন করা, মানুষের মধ্যে বিচার ফয়সালা করে দেওয়া, এটা উত্তম কাজ, ভালো কাজ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুরাইয়ের জন্য প্রশংসা করেছিলেন। তো যদিও তাকে বিচারপতি বা বিচারক নির্ধারণ নাও করা হয়েছে, কিন্তু কেউ যদি এভাবে তার যোগ্যতা আছে বা সুন্দর ফয়সালা করতে পারে, যদি ফয়সালা করে দেয়, এটা জায়েজ আছে। আরো যেটা আমরা বুঝলাম এই হাদিস থেকে যে কুনিয়াত রাখা, উপনাম রাখা, এটা শরীয়তসম্মত। আর কিভাবে? বড় ছেলের নামে কুনিয়াত রাখাটাই উত্তম। অথচ দেখেন মুসলিম এবং আব্দুল্লাহ, এই যে সুরাইয়ের চেয়ে আরো ওই দুটার নাম ভালো ছিল, তাই না? আব্দুল্লাহ নাম ছিল, কিন্তু যেহেতু ছোট, কিন্তু তার অগ্রাধিকার, তাহলে বড়দের অগ্রাধিকার, এটাও আমরা বুঝতে পারলাম যে বড়দেরকে অগ্রাধিকার দিতে হয়। বড় ছেলের নামে কুনিয়াত বা উপনাম রাখা, এটাই সুন্নাত বোঝা যায়। তেমনি ভাবে উপযুক্ত নামের দ্বারা অনুপযুক্ত নাম চেঞ্জ করা ভালো, করতে হবে। যদি একের হারাম হয় তাহলে তো পরিবর্তন করাই উচিত। হ্যাঁ, বিশেষ করে নতুন মুসলমান যে কাফের মুশরিক, ওদের এমন নাম তার আছে যেটাতে বোঝায় যে অমুকের বান্দা, তাহলে সেটা পরিবর্তন করা জরুরি। তো এটা আমরা এখান থেকে দলিল পেলাম। তো আল্লাহ তৌফিক দাতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নামের সাথে সম্মান বজায় রাখা তৌফিক দান করেন। আল্লাহর নামের সাথে বেয়াদবি যেন না হয়, হ্যাঁ, তো আদব যাতে রক্ষা হয়, এগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। এগুলা মূলত তাওহীদ পরিপন্থী, যার ফলে লেখক রাহিমাহুল্লাহ তাওহীদের কিতাবে এই অধ্যায় রচনা করে এগুলার তিনি মাশাআল্লাহ জবাব দিয়েছেন বা তাওহীদকে সুসাব্যস্ত করেছেন। আল্লাহ তৌফিক দাতা। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।